নিয়ে আসছি। টানা 9 দিন ধরে টেস্টের উপরে আছি এবং রিপোর্ট পাওয়ার আশায় আছি। কারোর চোখে ঘুম নেই, কারোরই শান্তি নেই। এই কয়েকদিন পর আমার মনে হলো আপনাদের কাছে শেয়ার করা উচিত, তাই 2 দিনের ভিডিও আমি শেয়ার করছি। এখন তো মেডিকেলের সব পেশেন্টরাও আমার পরিচিত হয়ে গেছে, এতবার যাওয়া আসা করি, আর টানা 1 সপ্তাহ, তাহলে বলছেন আমার লাইফের বড় একটা এক্সপেরিয়েন্স এই মেডিকেলে যাওয়া আসা থাকা। আজকে যত্নের অবহেলার কারণে এই অবস্থা। নিজেকে ভালো রাখলে তবে আপনি অন্যকে ভালো রাখতে পারবেন, তাই নিজের যত্ন। জানা গেল ফারহানা বিথির স্বামী নাকি টানা 9 দিন ধরে হাসপাতালে ভর্তি এবং বিভিন্ন টেস্টের উপরে রাখা হয়েছে তাকে। আর এই কথাগুলো শেষমেশ লাইভে এসে নিজে মুখেই প্রকাশ করলো বিথি। বিথি তার লাইভে আরো জানিয়েছে টানা 9 দিন রাতকে নিয়ে হাসপাতালে সে। এখন হাসপাতালে সকলের সাথেই সে পরিচিত হয়ে গেছে এবং মেডিকেলে যাওয়ারও নাকি তার অনেক অভিজ্ঞতা আছে। কিছুদিন পর পর নাকি তাকে মেডিকেলে যেতে হয়, কারণ যত্নের অভাবে নাকি রাত প্রায় অসুস্থ হয়ে পড়ে এবং সেজন্যই তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তাহলে কি ঠিক মতো কেউ বিথির স্বামী রাদের যত্ন নেয় না? একথাই কিন্তু বিথির এই ভিডিওর মাধ্যমে প্রকাশ পেল। আর একটা কথা হলো, আজকেই কিন্তু বিথি সকলের তোপের মুখে পড়ে লাইভে এসে জানিয়েছে তার হাজবেন্ড রাদ অসুস্থ। কিন্তু বিথি কিন্তু তার এই ভিডিওর মাধ্যমে বলল 9 দিন যাবত হাসপাতালে ভর্তি হয়ে রয়েছে রাত। তাহলে এতদিন কেন রাদের বিষয়ে কিছু জানায়নি বিথি? যেখানে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা টুকটাক সবকিছুই কিন্তু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে, এখানে রাত যে এত অসুস্থ, 9 দিনের মতো হসপিটালে ভর্তি, এত বড় একটা কথা কিভাবে বিথি স্কিপ করে গেল? আর বিথির স্বামী রাদের কি হয়েছে যে সে এত অসুস্থ, তাকে 9 দিন যাবত মেডিকেলে ভর্তি করা হয়েছে? কোনো বিষয় কিন্তু বিথি এখন পর্যন্ত কোনো ভিডিও বা লাইভের মাধ্যমে ক্লিয়ার করেনি। তার মধ্যে আবার বিথির চোখের নিচে কালো মারের দাগ। আসল ঘটনাটা কি ঘটেছে এখনো কিন্তু সকল কিছু ধোঁয়াশার মধ্যে রয়েছে।